সবাইকে স্বাগত। আজকের গল্পের শেষ চ্যাপ্টারে। আমার নাম আসিমা। অরিন্দমের ফোনটা কাটার পর আমি যেন পাথরের মূর্তি হয়ে গেলাম। আজ রাতেই ফ্লাইটটা ফিরছে। সারপ্রাইজ। কিন্তু এই সারপ্রাইজ আমার জীবনকে তছনছ করে দেবে। রোশন আমার পাশে বসেছিল। আমার মুখ দেখে সব বুঝে গেল। আন্টি, উনি ফিরছেন? আমি মাথা নাড়লাম। চোখে জল চলে এলো। আজ রাতেই? সে চুপ করে রইল একটু। তারপর আমার হাত ধরল। তাহলে আজকের রাতটা আমার শেষ রাত। তারপর আপনি যা চান। আমার বুকটা ধক করে উঠল। রোশন, এটা শেষ করতে হবে। আমি পারব না আর। সে আমার চোখে তাকালো। চোখে একটা অদ্ভুত জেদ। না আন্টি, আপনি আমাকে ছাড়া থাকতে পারবেন না। আমিও না। আজকে আমরা সব ভুলে যাই। সে আমাকে জড়িয়ে ধরল। তার ঠোঁট আমার ঠোঁটে। প্রথমে আলতো, তারপর গভীর। আমি প্রতিবাদ করতে গেলাম, কিন্তু তার ছোঁয়ায় সব প্রতিবাদ গলে গেল। আমরা বিছানায়। তার হাত শাড়ির ভাঁজে ধীরে ধীরে খুলে দিচ্ছে। আমার শরীর তার উত্তাপে জ্বলছে। আজকের দিনটা আমরা এক মুহূর্তও আলাদা হইনি। বাড়ির দরজা বন্ধ, পর্দা টেনে দেওয়া। আমরা একে অপরের সঙ্গে হারিয়ে গেছি। তার যৌবনের ঝড়ে আমি ভেসে যাচ্ছি। তার হাত ঠোঁট আমার শরীরের প্রতিটি ইঞ্চি চিনে নিয়েছে। আমি তার নাম ধরে ডাকছি, কাঁপছি, তার কোলে মিশে যাচ্ছি। বিকেলে আমরা শুয়ে আছি। তার বুকে মাথা। সে আমার চুলে আঙুল বুলিয়ে দিচ্ছে। আন্টি, আমি সত্যি বলছি। আমার সঙ্গে চলে আসুন। আমি চাকরি খুঁজে নেব। আমরা নতুন করে শুরু করব। আমি চুপ করে রইলাম। মনে হাজার চিন্তা। অরিন্দম আমাকে খুব ভালোবাসে। আমাদের সংসার, সমাজ আর রোশন, এ যৌবনের আগুন, এ পাগলামি। কিন্তু এতদিনে আমি তার সঙ্গে এমনভাবে জড়িয়ে গেছি যে ছাড়া ভাবতেই পারি না। রোশন, আমি ভেবে দেখব, কিন্তু আজকে না। সে হাসল। ঠিক আছে, কিন্তু আমি অপেক্ষা করব। সন্ধে নামল। অরিন্দমের ফ্লাইট ল্যান্ড করার সময় হয়ে গেছে। আমি তৈরি হলাম। রোশনকে বললাম, তুমি এখন যাও। উনি এলে যদি দেখে ফেলেন। সে আমার কোমর জড়িয়ে ধরল। আর একটা চুমু দিন আন্টি। আমি তার ঠোঁটে ঠোঁট রাখলাম। দীর্ঘ চুমু। তার শরীরের উত্তাপ আবার জেগে উঠল। কিন্তু আমি সরে গেলাম। যাও রোশন। সে চলে গেল। পিছন ফিরে একবার তাকালো। চোখে একটা প্রতিশ্রুতি। রাত 11টা। দরজায় বেল। অরিন্দম। আমি দরজা খুললাম। সে হাসি মুখে ঢুকল। আমাকে জড়িয়ে ধরল। মিস করেছি খুব। আমি হাসলাম, কিন্তু বুকের ভেতর অপরাধবোধ আর রোশানের স্মৃতি মিশে একটা ঝড়। রাতের খাওয়া সেরে আমরা শুতে গেলাম। অরিন্দম আমার কাছে এগিয়ে এলো। তার ছোঁয়া। অনেক দিন পর। কিন্তু আমার শরীর সাড়া দিচ্ছে না। মনে শুধু রোশানের উত্তাপ। আমি অজুহাত দিলাম। খুব ক্লান্ত লাগছে। সে হাসল। ঠিক আছে, কাল থেকে তো আমি আছি। ঘুম এলো না। মাঝরাতে উঠে জানালায় দাঁড়ালাম। পাশের বাড়ির জানালায় আলো জ্বলছে। রোশান নিশ্চয়ই জেগে আছে। আমার ফোনে একটা মেসেজ। তার। আন্টি, আমি জানালায় দাঁড়িয়ে আছি। আপনাকে দেখছি। ভালোবাসি। আমার চোখে জল এসে গেল। আমি পর্দা সরিয়ে তাকালাম। সত্যি, সে দাঁড়িয়ে। চোখে চোখ পড়তেই সে হাত নাড়ল। আমি হাত নাড়লাম না। শুধু চোখ বন্ধ করলাম। পরের দিনগুলো কাটতে লাগল। অরিন্দম বাড়ি ফিরে সব স্বাভাবিক করার চেষ্টা করছে। আমাকে সময় দিচ্ছে, ভালোবাসছে। কিন্তু আমার মন অন্যদিকে। রোশনের সঙ্গে দেখা হয় না। শুধু জানালা থেকে চোখে চোখে কথা। তার চাহনিতে একটা যন্ত্রণা। 1 সপ্তাহ পর একদিন বিকেলে অরিন্দম অফিসে। আমি একা। হঠাৎ দরজায় টোকা। খুলতেই লোশন। চোখ লাল। আন্টি, আর পারছি না। আপনি কবে আসবেন? আমি তাকে ভিতরে ঢুকতে দিলাম না। রোশন, প্লিজ, এটা ঠিক না। আমি সংসার করব। সে আমার হাত ধরল। না আন্টি, আপনি আমার, শুধু আমার। সে আমাকে জড়িয়ে ধরল। তার ঠোঁট আমার ঘাড়ে। আমি প্রতিবাদ করলাম, কিন্তু তার ছোঁয়ায় আবার দুর্বল হয়ে গেলাম। আমরা বসার ঘরে। দরজা বন্ধ। তার হাত আমার শরীরে। আমি তার কোলে। আবার সেই আগুন। কিন্তু এবার অন্যরকম, যেন শেষবার। আমরা একে অপরকে বড় করে আঁকড়ে ধরছি। তার চোখে জল, আমারও জল। আমরা মিশে গেলাম। তার যৌবন আর আমার তৃষ্ণা মিলে একটা ঝড়। পরে শুয়ে আছি। সে বলল, আন্টি, এটা সত্যি শেষ? আমি তার চুলে হাত বুলিয়ে দিলাম। হ্যাঁ রোশন, আমাদের এখানেই থামতে হবে। তুমি তোমার জীবন করো, আমি আমার। সে উঠে বসল। ঠিক আছে, কিন্তু আমি আপনাকে ভুলব না, কক্ষণো না। সে চলে গেল। আমি দরজা বন্ধ করে কাঁদতে লাগলাম। কয়েকদিন পর খবর পেলাম রোশন আর তার মা অন্য শহরে চলে গেছে। কলেজ ট্রান্সফার নিয়েছে। আমার জীবন আবার স্বাভাবিক হয়ে গেল। অরিন্দমের সঙ্গে, সংসারে। কিন্তু মাঝে মাঝে জানালায় দাঁড়াই। পাশের বাড়ি খালি।
চোখে জল আসে। আমি জানি সেই আগুনটা আমার ভিতরে এখনও জ্বলছে, হয়তো সারা জীবন জ্বলবে, কিন্তু আমি আর ফিরে তাকাব না। এটাই আমাদের গল্পের শেষ, একটা গোপন, নিষিদ্ধ ভালোবাসার গল্প, যেটা শুরু হয়েছিল চোখের মিলনে আর শেষ হল বিদায়ের চুমুতে।